বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে শ্রমিক সংগঠন AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গের গ্রামীণ আশা এবং শহরের আশা বা HHW অর্থাৎ পৌর স্বাস্থ্য কর্মীদের সংগঠন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ডাকে 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন এই রাজ্যের আশাকর্মীরা। কিন্তু তার ভিতরে এখন একটু চলছে লাঞ্ছনা প্রবঞ্চনা। আর আমরা অনেক দুঃখ যন্ত্রণা বেদনা মাথায় নিয়ে বুকে নিয়ে অবলম্বন করেছি। একজন গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বুঝতে পারতে হবে এই আশাকর্মী একজন মাকে তার বাচ্চা থেকে আসা থেকে শুরু করে একদম তার 45 দিন পর্যন্ত সুরক্ষার দায়িত্ব আশাকর্মী হতো। যদি কোনো কারণবশত কোনো কিছু অসুবিধা হয় তখন বিভিন্ন আধিকারিক আমাদের প্রশ্ন করেন আমাদের জ্যেষ্ঠ নেতা হলো কেন। কিন্তু আশাকর্মীদের পেট আছে, তার পরিবার আছে, তার সংসার আছে, সেটাতে আসা আমাদের আধিকারিকরা জানেন না। প্রতিনিয়ত আমাদেরকে কাজের পয়সা কাটিয়ে দিচ্ছেন। আমরা মূলত 4টি কাজ করবার উদ্দেশ্যে নিযুক্ত হয়েছিলাম। 23শে ডিসেম্বর কর্মবিরতির প্রথম দিনে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের প্রেসিডেন্ট রুনা পুরকায়েত কি বলেছেন দেখুন, শুনুন। মাত্র 5,250 টাকা অনারারিয়াম, এর ভিত্তিতে রাত দিন পরিশ্রম করতে হয়। মা শিশুর পরিষেবা থেকে সমস্ত রকম পরিষেবা, তার সঙ্গে সেন্টারে ডিউটি দিতে হয় কর্মীদের। এত পরিশ্রমের সত্ত্বেও আমরা বারবার বিভিন্ন দপ্তরে গিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি, বহুবার বলেছি যে পারিশ্রমিক বৃদ্ধি করতে হবে। শুধু স্বাস্থ্য সংক্রান্ত কাজ নয়, মেলা, খেলা, পরীক্ষা ডিউটি, আরও নানা ধরনের যে কাজ আছে সেই সমস্ত কাজ বিনা পারিশ্রমিকে দেয়া হয়। এবং কিছু সমস্যার কথা কর্তৃপক্ষকে জানাতে গেলে কর্মীদের নানা রকম অসম্মান, হ্যাকেল, এইসব নানা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এর প্রতিবাদেই আমরা লাগাতার আন্দোলনে নেমেছি এবং আমরা জানাতে চাইছি যে যতদিন না দাবি মিটবে, যতদিন না কর্তৃপক্ষ আমাদের কথা শুনবেন এবং আমাদের পারিশ্রমিক বৃদ্ধি করবেন, অন্যান্য দাবি যেগুলো বাকিয়া আছে সেগুলো মিটিয়ে দেবেন, ততদিন পর্যন্ত কর্মবিরতি চলবে। এই কর্মবিরতির কর্মসূচির আরও কিছু অংশ থাকছে #লাইভ নিউজ বাংলায়। দেখুন, শুনুন। আমরা পৌর স্বাস্থ্য কর্মীরা সুদার আন্ডারে, এমনকি UDM-কে, UPSC, CBPSC আন্ডারে আমরা সুদা এবং NUHM এ কাজ করি। আর একটা দপ্তর আমাদের স্বাস্থ্য বিভাগের উপর কাজ করে। আমাদের দুটো দিকেই রেখে দিয়েছেন সুদা। এর জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি সুদার যে মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী আর আমাদের যে পৌরমন্ত্রী, ওনার সঙ্গে অনেকবার সাক্ষাৎ করতে চেয়েছি, কিন্তু উনি আমাদের সঙ্গে সাক্ষাৎকার দেননি। আমরা গত 11-12 ডিসেম্বর গিয়েছিলাম, তাতেও আমরা কোনো সাক্ষাৎ পাইনি। আমরা অনেকবার চেষ্টা করেছি ওনার সঙ্গে বসার, যে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে বলার জন্য। আমাদের যে ইনসেন্টিভ কথা দেওয়া হয়, ইনসেন্টিভটা আমাদের ভাগে ভাগে দেওয়া হয়, এমনকি সেটা 4 মাস ধরে আমরা পাচ্ছি না। আর আমাদের ভাতা তো মাত্র 5,250 টাকা, তাতে কি আমাদের চলে? সেই নিয়ে ওটা বলার জন্য যে প্রতি মাসে প্রতিনিয়ত রিপোর্ট যেমন দিচ্ছি, তেমন যাতে আমাদের ওই ইনসেন্টিভটা প্রতি মাসে দিয়ে দেয়, সেটা করতে হবে। এমনকি আমাদের অনারিয়ামটাও বৃদ্ধি করতে হবে, কারণ এই দ্রব্যমূল্যের বাজারে 5,250 টাকায় কি কারো সংসার চলে? সংসারে না অনটন থাকলে আমরা কি কাজে বেরিয়ে আসি? আমাদের দিয়ে বিভিন্ন খেলা, মেলা, সমস্ত প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমাদের কোনো ভাতা বাড়ছে না। তারপর আমাদের 65তে অবসরকালীন বয়স করেছেন, কিন্তু আমাদের PF, গ্র্যাচুইটি কিছুই নেই। তাহলে ওগুলো তো আমাদের আনতে হবে। এমনকি আমরা চাইছি, আমরা যখন সর্বস্তরের কাজ করি, তাহলে আমরা চাই স্থায়ী সরকারি স্বীকৃতি হোক HHW-রা, এমনকি আরবান আশা কর্মীরা। আর আমরা চাই যে আমাদের অনারিয়ামটা যাতে বৃদ্ধি হয়, সেই ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু তার প্রত্যুত্তর কোনো পাইনি। এমনকি পৌরমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, তিনি আমাদের সঙ্গে এখনো পর্যন্ত কোঅপারেট করেননি, এমনকি সাক্ষাৎও করেননি। আমাদের দাবি 15,000 টাকা ন্যূনতম বেতন করতে হবে। আর মনে করুন যেসব আশাকর্মী মারা গেছে, তাদের পরিবারকে, কর্মরত অবস্থায় তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে, অবিলম্বে দিতে হবে। যেসব
আশাকর্মী, এমনকি যেসব আশাকর্মী মনে করুন 60 বছর হয়ে গেছে, 60-এর ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, তারা যদি অসুস্থ হয় তাদেরকে হচ্ছে একটা মানে তাদের কাজে বসিয়ে দেওয়ার জন্য যে অনারিয়ামটা 5 লক্ষ টাকাটা তাদের যাতে যেন দেওয়া হয়, তার ব্যবস্থা করা হয়। আমাদের লাগাতার কর্মবিরতি চলছে, চলবে।